সবাই আমি আর আপনি দুনিয়ার দিকে ব্যস্ত, একবারও চিন্তা করি না, আমার আপনার মাথার মধ্যে এই চিন্তাটা ঢুকে না, আমার আপনার জেহেনের মধ্যে এই চিন্তাটা ঢুকে না, আমার সন্তান, আমার নাতি, আমার পুতি, তারা তো দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, তারা নামাজের সূরাগুলো পারে না, জরুরতের মাসালাগুলো পারে না, দিনের ন্যূনতম তাদের মধ্যে জ্ঞান নাই, আমি তাকে এই দুনিয়াবী শিক্ষা দিয়ে গেলে আমার কি লাভ হবে? এ খোদার কসম করে বলতে পারি, রবের কসম করে বলতে পারি, আপনার সন্তানকে জরুরতে মাসালা শিক্ষা দিলেন না, দিনের প্রয়োজনীয় মাসালা শিক্ষা দিলেন না, ফরজিয়াতের বিষয়গুলো শিক্ষা দিলেন না, দিনের ফরজ বিধানগুলো তাকে শিক্ষা দিলেন না, আপনার পক্ষ থেকে যদি ত্রুটি থাকে, আপনার পক্ষ যদি ত্রুটি থাকে, তো এই হাসরের ময়দানে এই সন্তান আপনার বিপক্ষে দাঁড়ায়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আমার রব, দুনিয়াতে থাকা অবস্থায় আমার পিতাকে অনুসরণ করেছি, আমার দাদাকে অনুসরণ করেছি, আমার বড়দেরকে অনুসরণ করেছি, তারা দিনী শিক্ষা দেয় নাই, তারা আমাকে সকাল হওয়ার পর স্কুলে নিয়ে গেছে, আমাকে পড়ালেখার জন্য, দুনিয়াবী শিক্ষার জন্য আমাকে ব্যস্ত করে দিয়েছে, তারা আমাকে মুক্তবা পাঠায় নাই, কোরআন শিক্ষার প্রতি উৎসাহ দেয় নাই, তারা কোরআন শিক্ষার জন্য আমাকে একটু গুরুত্ব দেয় নাই। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, হে আমার রব, তারা আমাকে পথভ্রষ্ট করেছে, আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আমি আমার বড়দেরকে ব্যতীত জাহান্নামে যাব। আমি তো আমার বড়দেরকে ব্যতীত কোথায় যাব না ভাই? জাহান্নামে যাব না। হাসরের ময়দানে আপনার বিপক্ষে আপনার সন্তান দাঁড়াবে, আপনার বিপক্ষে আপনার নাতি দাঁড়াবে, আপনার বিপক্ষে আপনার বংশের সন্তানরা দাঁড়িয়ে যাবে, আমার আপনার ত্রুটি থাকার কারণে, তাদেরকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে।